জীবনে ছোট হোক বা বড়, যাই কিছু অর্জন করতে চান, স্বপ্ন দেখাটা খুব জরুরি। যার ভেতরে স্বপ্ন নেই, তার ভেতরে উৎসাহও নেই, কারণ স্বপ্নই পারে ব্যর্থতা থেকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাতে। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায়, পচা পানির ফুল দিয়ে যদি জাতীয় ফুল শাপলা হয়, তাহলে আপনাকে দিয়ে কেন কিছু হবে না? নিজের উপর বিশ্বাস এবং আস্থা রাখুন। সফলতা একদিন ঠিকই আসবে। ইউটিউবে সফলতা ভাগ্যের পুরস্কার নয়, ধারাবাহিকতার ফল। অন্যের সাফল্য দেখে হিংসা নয়, নিজের ধারাবাহিকতা বাড়ান। সফল ক্রিয়েটররা হাল ছাড়ে না, তারা শুধু নতুন ভাবে চেষ্টা করে। ধৈর্য ছাড়া ইউটিউবে সফলতা খোঁজা মানে বীজ বপন করে পরের দিন ফল আশা করা। ইউটিউবে রাতারাতি সফলতার গল্প শোনা যায়, কিন্তু বছরের পর বছর পরিশ্রমের গল্প খুবই কম মানুষ দেখে। একটা কথা মনে রাখবেন, ইউটিউব কাউকে সফল করে না, সফল করে আপনার ধৈর্য, নিয়মিত কাজ করার অভ্যাস এবং প্রতিদিন একটু করে নিজেকে উন্নতি করার চেষ্টা। সফলতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের সৎ পরিশ্রম একদিন সফলতাকে আপনার দরজায় নিয়ে আসে। ইউটিউবিং শুরু করাটা যতই কঠিন হোক, কখনোই থেমে যাবেন না। একদিন আপনার গল্পটাই অন্য কারো জীবনে অনুপ্রেরণা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ভ্লগে আমি আপনাদের কথা দিয়েছিলাম আগামী ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হবে, সেই সাথে আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকে আপনাদের সঙ্গে আমার কিছু খুশির মুহূর্ত শেয়ার করব, যেই দিনটার জন্য আমি অনেক বেশি অপেক্ষা করেছি, যেই দিনটার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, যেই দিনটার জন্য আমি মানুষের কাছ থেকে অনেক কথাও শুনেছি। আজকে আমার সফলতার দিন, আমার সফলতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর প্রথমেই নিজের জন্য নাস্তা বানিয়েছি, ওটস দিয়ে কলা, আম, তারপর চিয়া সিড, দুধ, কিশমিশ। এভাবে আমি মাঝে মাঝেই খাই যখন আমি ডায়েট করি। তো ইদানিং আমি একটু ডায়েটে আছি, একটু বলবো না, খুবই কঠিন ডায়েট করছি, ওয়াটার ফাস্টিং এ আছি। আলহামদুলিল্লাহ, আমি বলতে পারেন 20 দিনের মতো হবে আমি আমার 5.5 কেজির মতো ওজন কমিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবকিছুর ঊর্ধ্বে আমি আমার শ্বশুর শাশুড়িটা অনেক ভালো পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। তারা আমাকে সব সময় চেষ্টা করে হেল্প করার জন্য, যেভাবেই পারুক। আমার শাশুড়ি মা যখনই পারে আমার জন্য এটা ওটা গ্রাম থেকে দিয়ে দেয়। এই রসুনগুলো শাশুড়ি পাঠিয়েছিল, তো ওনার রসুনই আমি ব্লেন্ড করে করে খাচ্ছি। তো আজকে দেখি কি আমার রসুন নেই, রসুন ব্লেন্ড করতে হবে। আর আজকে রান্নার চাপও ছিল না, আমরা বাহিরে যাব বিকেল বেলা। তো রান্না করার টাইমে যদি আদা রসুন না থাকে, মশলা রিফিল করা না থাকে, তাহলে কিন্তু দেখবেন গৃহিণীদের মাথা গরম হয়ে থাকে। তো ভাবলাম যেহেতু সময় আছে, ব্লেন্ড করে ফেলি, রান্নার কাজে আমার অনেকটা হেল্প হবে। আজকের ভিডিওটি কারা কারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। ভিডিও দেখে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন, আমি ইনশাল্লাহ সময় সুযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবে। আমার কম বেশি প্রতিটা ভিডিওতে আপুটা সব সময় কমেন্ট করে অ্যামেজিং এনিমি থেকে। আপুর কমেন্টটা হচ্ছে, আসসালামু আলাইকুম আপু, তোমার কাজ, তোমার কথা, তোমার সবকিছু অনেক বেশি সুন্দর, তুমি সামনে এগিয়ে যাও, কে কি বললো সেটা দেখার বিষয়। ওয়ালাইকুম আসসালাম আমার মিষ্টি আপু। আপু তুমি কেমন আছো? তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপু তোমার নামটা আমার জানা নেই, সেই জন্য নাম ধরে বলতে পারলাম না। এই আপুদের মতো অনেক মিষ্টি মিষ্টি আপুরা আমাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুদের কমেন্ট গুলো আমার অনেক বেশি ভালো লাগে। সত্যি বলতে মনটা খারাপ থাকলেও আপুদের মিষ্টি মিষ্টি কথাগুলো, কমেন্ট গুলো পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। অতিরিক্ত কোনো জিনিসই আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আজকে এতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে,
বৃষ্টির জন্য জনজীবন অতিষ্ঠ, যারা কর্মজীবী মানুষরা আছেন তাদেরও বাইরে চলাফেরা করতে কষ্ট। তার বড় কথা, চট্টগ্রামে যে পরিমাণের বন্যা হচ্ছে, বৃষ্টির পানিতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবার বিপদ কাটিয়ে তোলার তৌফিক দান করুক, সবাইকে বিপদ থেকে রক্ষা করুক। বৃষ্টির কারণে বাসার কাপড়গুলো শুকাতে পারছি না, আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে দেখবেন প্রতিদিনই 1 বালতি করে কাপড় ধুতে হয়, আর একদিন কাপড় না ধুলেই দেখা যায় পরের দিন 2-3 বালতি হয়ে যায়। তো বৃষ্টি হলেও প্রতিদিন কাপড় ধোয়া হয়েছে, এতদিনের কাপড় জমে গেছে, এখন শুকাতেই পারছি না। তো আমার একটা বেডরুম খালি থাকে সব সময়, যে বেডরুম মেহমান আসলে থাকে। তো কি আর করব, অনেকগুলো রশি টানিয়ে দিয়েছি, রশির মধ্যে কাপড় শুকিয়ে নিচ্ছি ফ্যান সেরে। আসলে কিছু করার নেই, সবকিছুর হিসাব সবসময় করা যায় না। তো যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব, আর যেগুলো নতুন করে ধোয়া হয়েছে সেগুলো আবার নতুন করে আমি রশিতে টানিয়ে দিচ্ছি। ফ্যান সেরে কাপড়গুলো শুকানো হচ্ছে। আর যখন দেখবেন যে কাপড়গুলো রোদে না দিয়ে ফ্যানে শুকানো হয়, সেই কাপড়গুলো থেকে একটা অন্যরকম ব্যাড স্মেল আসে। রোদে দিয়ে কাপড়গুলো যদি ঝরঝরে করে শুকানো যায় তখন কিন্তু কাপড়গুলো ঝরঝরে থাকে আর কোনো রকম ব্যাড স্মেল আসে না। আচ্ছা, আপনারা কেন অন্যের সুখ দেখতে পারেন না? কেন অন্যের সুখ দেখলে আপনাদের শরীর জ্বালাপোড়া করে? কেন আপনারা অন্যের ভালো দেখলে নিজেরা ভালো থাকতে পারেন? আমাদের সবারই কিছু কিছু আত্মীয় স্বজন থাকে জীবনে, যারা কিনা ভালো চায় না, কখনো চায় না আমরা সুখী থাকি, আমরা ভালো থাকি, আমরা ভালো অবস্থানে থাকি। যখনই দেখবেন আমরা একটু সুখটাকে সবার সামনে প্রেজেন্ট করি বা কাউকে বলি, তখনই কিন্তু সুখের ঘরে আগুন লেগে যায়। যখনই আমার ভিডিওতে আমি আমার হাজবেন্ডের সঙ্গে ভালো সুন্দর কিছু মুহূর্তের অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি, বা আমার বাচ্চাদেরকে নিয়ে কিছু সুন্দর মুহূর্তের অংশ শেয়ার করি, তারপরেই আমার সংসারে অশান্তি লেগে যায়, আমার বাচ্চারাও অসুস্থ হয়ে যায়। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা ভালো কিছু দেখলি নজর দিয়ে দেয়, মুখের হাই বলতে একটা কথা আছে। আর কিছু কিছু খারাপ আত্মীয় স্বজনদের জন্য সংসারে অশান্তি লেগে যায়। আবার এমন কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা সবসময় চায় আমরা ভালো থাকি, আমরা সুখে থাকি। সবার জীবনেই কষ্ট আছে, সবার জীবনেই ব্যর্থতা আছে। আমি কিন্তু তার ঊর্ধ্বে নই, আমি কিন্তু আলাদা দুনিয়ার কোনো এলিয়েন না যে আমার জীবনে কষ্ট নেই। এই যে সংসারটা আপনারা দেখছেন, এত সুন্দর পরিপাটি গুছানো, এত কিছু, অনেক আপুরা কমেন্ট করে যে আমি কবে আপুর মতো বড়লোক হব, বা আমার ঘরে কবে এত জিনিস থাকবে। সত্যি বলতে কি আপুরা, একটা সময় আমার সংসারে কিছুই ছিল না, আমি কিন্তু শূন্য ছিলাম। আজকে আমার এই সংসার পরিপূর্ণ, আমার 15 বছর সংসার জীবন, 15 বছরই কিন্তু আমি কম করে হলেও 15টা জিনিস করেছি। আল্লাহর রহমতে আমার হাজবেন্ডের যাই থাকুক, আমার কিন্তু অঢেল কোনো জিনিসই ছিল না, বা আমি বলতেই আমার সংসারটা রাতারাতি এত বড় এত সুন্দর পরিপাটি হয়ে যায়নি। এই যে পরিপাটি সংসারটা, এই পরিপাটির পেছনে আমার অনেক ব্যর্থতার গল্প আছে, অনেক না পাওয়া কষ্ট আছে, অনেক বেশি যন্ত্রণা আছে, যেগুলো আমি অনলাইন প্ল্যাটফর্মে পাবলিশ করতে চাই না। 10-15 মিনিটের ভিডিও দেখে আপনারা আমাকে বা আমাদেরকে জাজ করে ফেলেন আমরা সবচেয়ে সুখী, আমাদের জীবনে কোনো কষ্ট নেই। লিজামনি আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিল, আপু আমি আপনার চ্যানেলে নিউ, আমার কোশ্চেন হলো ইনডোর প্ল্যান্ট গুলো পানি দেওয়ার পর কি আবার সেই পানি ক্লিন করতে হয়, একটু দেখাবেন। লিজা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপু তুমি আমার ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো আমি কিভাবে গাছগুলো ক্লিন করছি। আসলে যে গাছগুলো আমি পানিতে রাখি, এই পানিগুলো আমি 2-3 দিন পর পর চেঞ্জ করে টপটা ধুয়ে আবার নতুন করে পানি দেই, তারপর একটু সার ইউজ করি। এটা হচ্ছে ইউরিয়া সার, মেবি যে কোনো নার্সারিতে গেলে তোমরা যদি এই এটার স্ক্রিনশট নিয়ে দেখালি ওনারা বুঝতে পারবে। আর এই সারটা দিলে হয় কি, গাছগুলো সুন্দরভাবে সতেজ থাকে, গ্রো করে, আর পাতাগুলো আসলে মরে না। তো 2-3 দিন পর পর পানি চেঞ্জ করে আবার গাছগুলো নতুন করে ধুয়ে সুন্দর করে আবার টবের মধ্যে রেখে দেই। আশা করছি তুমি ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আমি কিভাবে কি করছি। আরেকজন আপু কমেন্ট করেছিল, আপু আপনার এই গাছের সাইকেলটার দাম কত?
কত, কোথা থেকে কিনেছেন সেটা যেন আমি বলে দেই। এই সাইকেলটা কিনেছিলাম আমি দোয়েল চত্বর থেকে আরো 1-1.5 বছর আগে। দাম নিয়েছিল 700 টাকা। এটা অনলাইনেও পাওয়া যায়, আপনি একটু সার্চ দিলেই দেখতে পারবেন। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে আমার জীবনে কষ্ট নেই, আমার জীবনে ব্যর্থতা নেই। কম বেশি সবার জীবনেই কষ্ট আছে, ব্যর্থতার গল্প আছে। সবাই তো আর শেয়ার করতে পছন্দ করে না। আমি চাই আমার কষ্টটাকে লুকিয়ে রেখে আপনাদের মাঝে নিজেকে সুখী প্রমাণ করতে। এই 10-15 মিনিটের ভিডিওতে আমি চাই আমি যেন আপনাদেরকে কোনো একটা জিনিস শেখাতে পারি, আমার কাজের মাধ্যমে যেন আপনারা কিছু শিখতে পারেন, আপনারাও নিজেদের মতো ভালো থাকতে পারেন। একটা কথা মনে রাখবেন, যারা বেশি হাসে, যাদের মুখে সবসময় হাসি লেগে থাকে, তাদের জীবনে কিন্তু কষ্টটাও অনেক বেশি থাকে। এটা আসলে সবাই বুঝতে পারে না। তো আমি চাই সবাই সবার মতো ভালো থাকুক। যারা আমার ভালো দেখলে অনেক বেশি চুলকানি ওঠে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদেরকে আল্লাহ সুখ দান করুক। দেখবেন যারা অন্যের সুখ সহ্য করতে পারে না, তারা জীবনে নিজেরাও সুখী না। তিল তিল করে গড়া আমার এই সংসারটা গড়তে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করেছি। এই যে একটা কাচের জগ দেখতে পাচ্ছেন, এই জগটা কিন্তু আমি অনেক শখ করে কিনেছিলাম। তো ভুলবশত একজনের হাতে আমার এই জগটা ফেটে গেছে। তারপরও আমি ভাঙা জগটাকে সুপার গ্লু দিয়ে বছর খানিকের মতো ব্যবহার করেছি। তো ভাঙা জিনিস না আসলে জোড়া লাগে না, কথাটা সত্যি। ভাঙা জায়গাটা ব্যবহার করতে করতে আস্তে আস্তে ফাটল ধরে বড় হয়ে গেছে। তারপর আর এটাতে পানি রাখতে পারি না, পানি রাখলে আর কি পানি পড়ে যায়, তো ফেলতেও ইচ্ছা করছে না। অনেক কষ্ট করে কিনেছি, অনেক শখের জিনিস, মায়া লাগে জিনিসটার প্রতি। তো আমি জিনিসটা টব হিসেবে বা ফ্লাওয়ার বাস হিসেবে ব্যবহার করছি। সাদিয়া আফরিন আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ আপু, আপনার মন মানসিকতা অনেক ভালো, অনেক হ্যাপি থাকেন লাইফে, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপু রুমের ভেতরে কিভাবে অ্যালোভেরার যত্ন নেন নেক্সট ভিডিওতে একটু শেয়ার করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আপু, আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তোমার মিষ্টি কমেন্ট দেখে সত্যি অনেক খুশি হয়েছি। তুমি আমাকে ভালোবাসার নজরে দেখেছো বিদায় তোমার এত ভালো লেগেছে আমাকে। আপু অ্যালোভেরা কিন্তু ঘরের মধ্যেও রাখা যায়, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট। তুমি দেখতেই পারলে অ্যালোভেরাটা ঘরে রাখার পরও কি সুন্দর গ্রো করছে, নতুন করে আবার বড় হচ্ছে। তোমার জন্যই শেয়ার করেছি। আমি আগে কখনোই অ্যালোভেরা ঘরে রাখিনি, এই প্রথম রেখেছি। ইনশাল্লাহ আমি প্রতি সময় আর কি আপডেট দেওয়ার চেষ্টা করব অ্যালোভেরা ঘরে কতটুকু ভালো থাকে। সংসারের কাজের ব্যস্ততার মধ্যেও নিজেকে যত্ন করতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি কেয়ার করতে হবে। তো নিজের জন্য বুস্টার বানিয়ে নিচ্ছি। এই পানিটা অনেক মশলাপাতি দিয়ে বানাই আমি সব সময়। তো গরম করে লেবুর রস দিয়ে এখন একটু নিশ্চিন্ত বসে খাবো। এটা খেলে সারাটা দিন অনেক বেশি এনার্জি পাওয়া যায়। গরম ভালো লাগে না, কিন্তু গরমের ফল আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। ওর বাবা যখনই ফল আনে আমি চেষ্টা করি ফলগুলোকে 2-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে, আর অবশ্যই লবণ বা 1 চামচ হচ্ছে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি। তাহলে দেখা যায় কেমিক্যাল চলে যায়, ফলগুলো খেলে আসলে শক্তি পাওয়া যায়। এখন আমার খুবই মিষ্টি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, আর যে লাইফস্টাইল থেকে। আপুর নামটা আসলে আমার জানা হয়নি এখনো। আজকে আপু যদি তুমি ভিডিও দেখো অবশ্যই তোমার নামটা বলে যাবা। আপুর কমেন্টটা ছিল এমন, ছোট করার কোনো দরকার আছে আপু? এরকম বড় ভিডিও আমার বেশি ভাল লাগে। আমি তো অপেক্ষায় থাকি কখন জান্নাত আপুর ভিডিও আসবে। আমি নিজেও আর্টিফিশিয়াল পছন্দ করি না, নিজেও ভিডিওতে কিছু আর্টিফিশিয়াল দেখাই না, আমি যেমন তেমনই। হ্যাঁ আপু ঠিকই বলেছো, তুমিও সেম, তাই তোমাকে আমার বেশি পছন্দ। আমি বোনের সাথে তোমার আলাপ করতাম, তখন আমার বোনও তোমাকে দেখতো। আপু ওভেন ক্যাবিনেটটা বানাতে কত টাকা খরচ হয়েছে একবার বলেছিলে ভিডিওতে, ভুলে গেছি, আরেকবার বলো প্লিজ। আমার মিষ্টি আপু এত সুন্দর কমেন্ট করেছো, আসলে না বলে কি থাকা যায় বলো। তোমার জন্য সত্যি মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তুমিও সামনে এগিয়ে যাও।
যারা আমার ভিডিও দেখেন আমি আশা করব এই আপুটার আইডিতে ঘুরে আসবেন। আপুও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ভিডিও বানায়, আপুর কথাগুলো খুবই মিষ্টি। তোমার সুবিধার্থে আমি আইডিটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তুমি তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে। এটা আমি তাদের কারখানায় গিয়ে সরাসরি সবকিছু দাম দর করে বোর্ডটা কেমন দিব, তারপর লোহাটা কেমন হবে এটার উপর ভিত্তি করে দামটা হয়েছে। আর এটা আমি আমার সুবিধা মতো এবং পছন্দ মতো বানিয়েছিলাম আর কি। যখন বানিয়েছি দাম নিয়েছিল 7,500 টাকা। তুমি এই পেজটাতে ঘুরে একটু কথা বলে দেখতে পারবা, এখানে অনেক ধরনের কালেকশন আছে। তোমার পছন্দ মতো তুমি বললি তারা তোমাকে দামটা বলে দিবে। পুরোটা বাসা আমি সুন্দর করে নিজের হাতে গুছিয়ে দিয়েছি। এখন খালা ঘর মুছে নিচ্ছে। ঘর মোছা শেষ হয়ে গেলে বাসার প্রতিটা জায়গার পাপোশ আমি জায়গা মতো বিছিয়ে দিয়েছি। আর সবাই আমার গাছগুলো দেখে মাশাল্লাহ বলবেন। আপনাদের সঙ্গে শেয়ার করলে কেন জানি আমার গাছগুলো নিস্তেজ হয়ে যায়, মনে হয় একদমই প্রাণ নেই। সবাই মাশাল্লাহ বলবে। ইউটিউবে কাজ করছি 3 বছর হয়ে যাবে। 3 বছর পর আমি ইউটিউব থেকে প্রথম একটা সুসংবাদ পেলাম, প্রথম পেমেন্ট আমি হাতে পেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইউটিউব থেকে যে আমি কিছু একটা পাবো সেটা আমি কখনোই আর কি আশা করেছি, মানে আমার কেন জানি বিশ্বাস হতো না। যখন টাকাটা হাতে পেয়েছি তখন আমার আসলে বিশ্বাস হয়েছে যে না, ইউটিউব থেকেও টাকা আসে। অনেক স্বপ্নের মধ্যেও আমার একটা স্বপ্ন ছিল নিজের একটা কিছু হবে, নিজের একটা ক্যারিয়ার হবে। আমি আমার সংসার সামলে এমন কিছু একটা করতে চাইতাম যেন মাস শেষে আমার একটা প্রফিট আসে, আমি একটা টাকা পাই বা আমার হাত খরচের একটা টাকা আসে। তো আলহামদুলিল্লাহ সেই আশা সেই শখটা আমার পূরণ হয়েছে। কত টাকা পেয়েছি, কিভাবে কি, যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত বলে দিব। ইউটিউবে আমি যেই পরিমাণের পরিশ্রম করেছি, যেই পরিমাণের কষ্ট করেছি, যেই পরিমাণে নির্ঘুম রাত কাটিয়েছি, সেই কষ্টগুলোর কাছে এই টাকাটা খুবই সামান্য, খুবই সামান্য। তো যাই হোক, যেহেতু এটা আমার ইউটিউব থেকে পাওয়া প্রথম ইনকাম, চেষ্টা করেছি আমার সন্তানদেরকে নিয়ে আমি যেন সুন্দর মতো কাটাতে পারি একটা দিন। তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি সুইমিং পুলে, ওদেরকে সুইমিং করাবো। আজকে যত ঘোরাফেরা সবকিছু আমার তরফ থেকে হচ্ছে, এটা আসলে তাদেরকে ট্রিট দিচ্ছি। তো ওরা হচ্ছে সুইমিং করার জন্য খুবই উস্তাদ, ওরা অনেক বেশি খুশি হয় সুইমিং পুলে আসলে। আজকের সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার হাজবেন্ডের আর আমার বড় ছেলের। এই দুইটা মানুষ যদি আমার পাশে না থাকতো আজকের এই দিনটা আমি দেখতে পারতাম না, আমি নিজেও উপার্জন করতে পারতাম না। পুরোটা অবদানই তাদের। তো আমার জান আর প্রাণকে নিয়ে আসছি ঘুরাতে। ওর বাবা হচ্ছে আমার জান আর ওরা 3 ভাই হচ্ছে আমার প্রাণ। তো তাদেরকে খুশি রাখতে পারলেই আমার কাছে কেন জানি মনে হয় আমি সবচেয়ে সুখী ব্যক্তি। আমার দুনিয়াটা ঘিরেই হচ্ছে এই 4টা মানুষ। এই 4টা মানুষকে খুশি রাখতে পারলেই আমার কাছে শান্তি লাগে। তো ওর বাবার জন্য বেশি কিছু করতে না পারলেও ওনাকে গিফট দিয়েছি, বলেছি উনি যেন নিজের জন্য কিছু কিনে নেয়। আসলে আমি বাহিরে যেতে পারি না, সেই জন্য নিজে কিছু কিনে আনতে পারিনি। ওনাকে একটা টাকা দিয়ে দিয়েছি, বলেছি আপনি কিছু নিয়ে আইসেন। তো উনি আবার ওনার জন্য একটা টি শার্ট এনেছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ফারিয়াস কিচেন থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি তোমার ভিডিও সব সময় দেখি, যদি তোমার সময় হয় তাহলে কোনো এক ভিডিওতে আমার নাম নিও। আমি তোমাকে আরেকবার বলেছিলাম, তুমি আমার নাম নেও নাই, আমি রাগ করলাম। ফারিয়া আপু প্লিজ রাগ করিও না, আসলে ভিডিও রিলেটেড কথা বললে না বেশি কমেন্ট পড়া যায় না, ভিডিও শেষ হয়ে যায়। এই তো আপু আজকে তোমার মিষ্টি নামটা বলে দিয়েছি, তোমার কমেন্টও পড়েছি, আশা করেছি তুমি খুশি হয়েছো। আমার মিষ্টি আপু রাগ করিও না প্লিজ। আরো অনেক আপুরা কমেন্ট করেছে, সব আপুদের কমেন্ট পড়তে পারলাম না, ভিডিও শেষ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে সর্বশেষ কমেন্ট পড়ে নিচ্ছি। ঝুমুর বেগম আইডি থেকে আমার বড় আপু, ভালোবাসার একজন সম্মানীয় আপু, আপু প্রেগনেন্ট, আপুর জন্য সবাই দোয়া করবে। আরো একজন প্রেগনেন্ট আপু
কমেন্ট করেছিলেন আমি যেন আপুর জন্য দোয়া করি। ইনশাল্লাহ আপু, অবশ্যই দোয়া করি তোমাদের জন্য। আজকের ভিডিও যারা যারা দেখছেন তাদের সবাইকে বলছি, সবাই আপুদের জন্য দোয়া রাখবেন। আপুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আপুদের বেবিরাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকের ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি। ঝুমুর আপুর কমেন্টটা পড়তে পারলাম না। আপু তুমি রাগ করিও না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমার কমেন্টটা সবার আগে পড়বো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।